এবার জানবো ভিন্ন ধর্মী একটি খবর। গায়ে ডুবুরির পোশাক, হাতে রং, তুলি আর ক্যানভাস নিয়ে হেঁটে চলেছেন সাগর পানে। প্রথম দেখায় মনে হতে পারে ডুবুরি, তবে ডটসেনকো নামের ক্রিমিয়ান এই স্কুবা ডাইভার নেশায় একজন চিত্রশিল্পী, যিনি স্কুবা ডাইভিং করে সাগরতলের গভীর যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্য নিয়ে বিচিত্র সব ছবি আঁকেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাগরের অতল গভীরে রং তুলি আর ক্যানভাস নিয়ে ছবি আঁকছেন এক শিল্পী। অদেখা জগৎকে চিত্রকর্মে ফুটিয়ে তুলছেন পরম যত্নে। এমন ব্যতিক্রমী আয়োজনের দেখা মেলা ভার। ডুবুরির পোশাক পরে রং তুলি, কাগজ ও বোর্ড নিয়ে হেঁটে চলছেন শিল্পী ডটসেনকো। স্কুবা ডাইভিং এর পাশাপাশি তার শখ সাগরের তলদেশে ছবি আঁকা। ডটসেনকো সমুদ্র তলদেশে এই চিত্রকর্মের অনুপ্রেরণা পেয়েছেন ফরাসি শিল্পী অন্দ্রে লাবানের কাছ থেকে, যিনি ইতিহাসের প্রথম সমুদ্র তলদেশের শিল্পী। লাবানের চিত্রকর্মে নীল রঙের আধিক্য দেখা যায়। সামগ্রিকভাবে তার অধিকাংশ শিল্পকর্মই সাদা কালো, তবে আমি সমুদ্রতলে যেই রং দেখি সেটিকেই বাস্তবিকভাবে আমার রং তুলির আঁচড়ে ছবিতে ফুটিয়ে তুলতে চাই। সমুদ্র তলদেশে এই ছবিগুলো আঁকতে ডটসেনকো আলা প্রিমা কৌশলের ব্যবহার করেন। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করেন তৈল রং। 2024 সালের ফেব্রুয়ারি থেকে শিল্পী ডটসেনকো সমুদ্র তলদেশে চিত্রকর্ম আঁকা শুরু করেন। এ নিয়ে ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনীও। জলদেশে আঁকা ব্যতিক্রমী ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে এসে সত্যি খুব ভালো লাগছে। এখানে ব্যবহৃত চিত্রকর্মের কৌশল সত্যি চমৎকার। শিল্পী ডটসেনকোর ইচ্ছে সমুদ্র তলদেশে আরও বেশি এমন চিত্রকর্ম তৈরি করা এবং পরবর্তীতে এসব নিয়ে সমুদ্র তলদেশে জাদুঘর স্থাপনও করতে চান তিনি। মোর্শেদ শোভন, চ্যানেল 24।